আপনার কি পড়ছে না? আপনি কি দুর্বলতায় ভুগছেন? আপনার কি শোনায় সমস্যা? তবে আর নয় চিন্তা, আমি চলে এসেছি আপনাদের এমন একটি গান শোনাতে যা শোনার পর আপনারা সব সমস্যার সমাধান পেয়ে যাবেন। হ্যালো ছোট বন্ধুরা, মাথায় আগলা শার্ট একটা বুকের টুপি পরে পড়ছে দেখে তোমরা অনেককে মনে করতেছো আমি তোমাদের কি সমাধান দিব আজ। না বন্ধুরা, তোমরা যা ভাবতেছো তা আসলে কিচ্ছু না। আমি তোমাদের আজকে শিখাবো কিভাবে তামাশা করতে হয়। তো দরজাটা আটকে কানা যন্ত্র লাগায় বইয়া পড়ো। যারা টেইলার দেখে ভাবছিল জটিল চুম্মা চুম্মি দেখবা, তাদের জন্য এক বালতি সমবেদনা। চলো বন্ধুরা, আজকে রসিক দূরে ইন্টু দিয়ে শুরু করা যাক। সুন্দরে ধানের পাখি মন নিয়ে আসে খেলা করে। তো বন্ধুরা, চলে আসছি অলরেডি চ্যানেলের ভিতরে। নোবেলম্যান দেখতে পারতে আসো অলরেডি কমতে আছে আস্তে আস্তে। যাই হোক, আমরা সরাসরি চলে যাই ভিডিওতে। অলরেডি 5 ঘন্টা পার হয়ে গেছে। যাই হোক, যারা যারা আমার কাছ থেকে রিয়াকশন দেখতে চাইছো তাদেরকে আমি আজকে দেখাবো, সমস্যা নাই, সব দেখাবো আজকে। তো চলো বন্ধুরা, এবার আমরা তামাশা শুরু করে দিই। বন্ধুরা, প্রথমে তোমরা দেখতে পারলে যে হচ্ছে আমাদের নোবেলম্যান, আমাদের সেই নোবেলম্যান, সে তেনা পেঁচিয়ে বাথরুমে গোসল করছে। সকালের কাজ শেষ করে সে যখন মানে বের হলো একা একা বাসায়, বুঝতেই পেরেছো তোমরা, একা একা বাসায় তার সহ্য হয় না। যে হতো যখন সে গোসল টোসল শেষ করে যখন সে রান্নাঘরে ঢুকলো, সে একটি তেলের বোতল নিয়ে মানে ওইখানে ঢালছে। আমার মনে হচ্ছে সে ডিম ভাজবে। চল বন্ধুরা, আমরা চল দেখে আসি সে কি করে। ও এবার বুঝতে পারছি কিভাবে এত এনার্জি পায়। আমি মানে কিভাবে লিজেন্ডের গান শিখাবে এবার তোমরা হয়তো বা বুঝতে পেরেছো। এই যে এই দুধ খেয়ে হচ্ছে লিজেন্ডের গান শিখাবে সে। আচ্ছা চলো আমরা শুরু করি। প্রথম লাইনটা হচ্ছে সবার মনে কিছু থাকে। হ্যাঁ, সবার মনে কিছু থাকবে। এই যে দেখে দেখো কিভাবে তাকায় আছে বিড়ালটা। Oh, nice, nice. Oh my god. Oh my god, oh my god. হঠাৎ করে আবার এটা আসলো কিভাবে? আচ্ছা, আমার মনে হচ্ছে এটা হচ্ছে কল্পনা চলছে, কারণ হচ্ছে সাদা কালো যেহেতু হয়ে গেছে, এটা একটা কল্পনা চলছে। যাই হোক, আমরা আবার শুরু করি। কি সুইট লাগছে, কি সুইট লাগছে। যেসব রমণীরা ক্রাশ খেয়ে বৈশা ছিলেন তাদের জন্য এক বালতি সমবেদনা। আচ্ছা দেখি, তারপর দেখি লুকিয়ে লুকিয়ে কি দেখছি দেখি। এর মানে কি? মানে সবকিছু মানে তখন কল্পনা ছিল। ও ভাই, মানে কল্পনার ভিতর বাথরুমে চলে গেছে, তারপর ওইটা করে তারপর আচ্ছা লুকিয়ে তুমি লুকিয়ে আমি। মানে দুজনই লুকিয়ে। চিন্তা করেন, লুকে এত লুকানোর কি দরকার ভাই? পাবলিক, তুই এটা পাবলিক ফিগার পাবলিক কর, জিনিসগুলো পাবলিক কর, লুকানোর কি আছে ভাই? তাহাতে জীবনের কি ক্ষতি? আসলে ভাই আমি কইতাম না ভাই, আমার শরম করে ভাই। তাহাতে জীবনের কি ক্ষতি? তাহাতে জীবনের কি ক্ষতি? ইহা কি ক্ষতি আসলে? ইহা আপনারা বুঝতে পেরেছেন, আপনারা বুঝতে পারছেন, আমি শিওর আপনারা বুঝতে পারছেন কি ক্ষতি। এটা আমার কয়ে দাম লাগবো, মানে বুঝেন না ব্যাপারটা, বুঝেন না লিরিক্স মায়ের বাপ। সেই একটা লিরিক্স, দরজা জানালা বন্ধ। বাকি লাইনটা শুনি না, শুনি তারপর কি বলে? সব কিছু বাসি পচা গন্ধ।
তো লিরিক্সটাও ভাই বাসি পচা হয়ে গেছে গা। মানে দরজা জানলা বন্ধ দেখা সবকিছু বাসি পচা গন্ধ। ও মাই গড, লিরিক্স। তবু ফুল ভেবে সব বাগানে ভ্রমর সেজে আছি মেতে। মানে দরজা জানলা বন্ধ কইরা সবকিছু বাসি পচা হইল, এরপর সে তবুও ফুল সেজে সে ভ্রমর হয়ে আছে বাগানে মেতে। আহ বাহ। তারপর ওটা হচ্ছে, এটা আমি আসলে টেইলর দেখে ভাবছিলাম এটা একটা ইন্ট্রো হবে, কিন্তু এইটা যে ক্যাপের মাথা। আজ যাও, তারপর দেখি ভালো লাগা অনুভূতি সে কোথায়? এটা কি হলো? হঠাৎ করে আবার আগমন ঘটলো, ভালো লাগা অনুভূতি সে কোথায়? মানে ট্যালেন্ট আছে, সে কোথায় বলতে বলতে অলরেডি চলে আসছে ভালো লাগার অনুভূতিগুলো। আচ্ছা দেখি তারপর অনুভূতিগুলো। মাস্ক পরে আসছে, অনেক সচেতন, অনেক সচেতন। রোমিওরা গেছে দূর ঠিকানা। ওহো ওহো, দেখেন 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 দেখেন। ওফ, আমার হ্যান্ড স্যানিটাইজার কোথায়? আমারও একটু ধুইতে হবে। হ্যান্ড স্যানিটাইজার কোথায়? শেষ হয়ে গেছে। একটু দাও, একটু দাও, আমাকে দাও, আমিও একটু ধুই। বাইরে থেকে এসছো, হাত দিচ্ছ। ট্যালেন্টেড, ভালো লাগছে এই জিনিসটা, আমার ভালো লাগছে নোবেল। সবাই এটা পারে না, এরকম আইডিয়া সবার থাকে না। নোবেল, তোমাকে ধন্যবাদ, এরকম একটা আইডিয়া তুমি দেখাই দিচ্ছ তোমার গানের ভিতরে। দেখো ওফ, মানে কিভাবে দূরত্ব বজায় রাখতে হয় এই গান না দেখলে সিরিয়াস ভাই জানতাম না। দুজন দুই পাশে বসে চ্যাটিং করতেছে। ওয়াও, মানে আসলে এদের মতো মানুষ হয় না, এদের মতো মানুষ হয় না। এরা নোবেল অনেক ট্যালেন্টেড পারসন। আমি আসলে মানে নিজের মন থেকে বলতেছি, অনেক ট্যালেন্টেড পারসন। দেখেন দুইটা মানুষ দুইটা পাশে বসে গল্প করছে, মানে কতটা ভালো হইলে এমনটা করে। এটা কি হইলো? এটা মানে কি হইলো? এটা হইলোটা কি ভাই? মানে তোরা ভালো মনে করছিলাম, দুইটা তুই পাশা বই মানে কথা কইতেছিলি, তোরা ভালো মনে করছিলাম ভাই, এখন কি করলি? তারপর ভাই ঘরের ভিতরে মাস্ক পরছে। ওফ মাই গড, রাস্তায় অনেক মানুষ মাস্ক পাইতেছে না, ওখানে মাস্কটা দিয়া দিতি। ঘরের ভিতরে মাস্কটা পরার কি দরকার? তাও আবার আচ্ছা দেখি কি করে। আর দোষ না দিয়ে ফিরে আসো আপন মনে। ও বুঝে গেছে, ওর মাথায় যে শয়তানি বুদ্ধি ঢুকছে এটা এ বুঝে গেছে। বুঝে দেখেন কি করে, সবার চলে যাচ্ছে। কিছু থাক আরে এভাবে কাছে এসে মানে চলে গেলে, এভাবে কাছে এসে চলে গেলে অনেক কষ্ট লাগে, আমি বুঝি, অনেক কষ্ট লাগতেছে। কি ইমোশনাল একটা সিন চলতেছিল। ওফ, এভাবে কাছে এসে চলে গেল, খুব কষ্ট একটা সিন, খুব কষ্ট লাগতেছে। আমারও খুব কষ্ট লাগছে এই মুহূর্তটা দেখা। থাকে ও আবার বিড়াল, মানে চলে গেল, বিড়াল তাকিয়ে তাকিয়ে দেখছে যে তাদের, মানে লুকিয়ে দেখছিল। আমার মনে হয় বিড়ালটা ওই যে ওই চিপাতে, এই যে এই চিপাতে লুকায় দেখতেছিল যে কি করে। ইস, অনেক কষ্ট পাইছে রে ছেলেটা। এই এক বালতি সম্ভাবনা না দেখেও হতাশায় পড়লে আপনারা একটা বিড়াল নিয়ে এভাবে নাচবেন, কোনো সমস্যা নেই। আপনাদের জন্য হতাশার যে রোগ, এই হতাশা দূর করতে কিন্তু এই তামাশা, এই যে দেখছেন কত সুন্দর একটা বিড়াল নিয়ে আপনারা নাচছে। হতাশা, এটাই তামাশা রে ভাই, এটাই তামাশা। দুঃখী সুরে জীবনটা এক তামাশা। ওহো, এতক্ষণ পরে আসল কাহিনী বুঝলাম, জীবনটাই একটা তামাশা। মানে আগা গোড়া মাথা সব এক কইরা এখন মানে জীবনটা তামাশা। এমন হওয়া দরকার। এখন দেখি তারপর কি করে সে। দুঃখী আমি তাহাতে জীবনের কি ক্ষতি, রবে জীবন তারি মতো পিছু না নিয়ে উপায়
রবের জীবন তারই মতন, কিছু না নিয়ে উপায় কি? হ্যাঁ, কিছু তো নেওয়া লাগবেই, জীবন থেকে কিছু তো নেওয়া লাগবেই। হ্যাঁ, সবার মনে এটা কি হলো? এটা কি হলো? আজব, গান শেষ হয়ে গেছে। কয় সেকেন্ডের গান এটা? 2 মিনিট 43 সেকেন্ড। এই গানের লেগে এত কাহিনী? মানে এটা কি রে, কোনো কথা হইলো? এটা কি 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 দেখলাম এতক্ষণ? মুডটা অনেক ভালো ছিল, গরম লেগে গেছে আমার, এখন গরম লাগছে, প্রচুর গরম লাগতেছে ভাই। কি দেখলাম এটা? আমি কি দেখলামটা কি? আমি আসলে দেখলামটা কি? কি দেখলাম মানে? একটা লাইনই মাত্র মনে হয় যে ভালো মতো, মানে জীবনটা একটা তামাশা, একটা লাইন এই জায়গায়। আর এই 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 তামাশা মানে 2-3 মাস ধরে মানে শুরু করছস, এই এই সেই তামাশা, এটাই সেই তামাশা। দেখি তামাশার কাহিনী দেখি। অলরেডি 5 ঘন্টার ভিতরে দেখেন ভিউ, দেখেন। এটাই তো তুমি চাইছিলা না? ভালো ভালো লাগলে তো তোমাকে কেউ দেয় না, মানে ভালোবাসা কেউ দেয় না। ঠিক আছে, লাইক হচ্ছে 13,000। আচ্ছা, আপনারা সবাই লাইক দিবেন কিন্তু। আচ্ছা, আপনারা সবাই লাইক দিবেন ভিডিওটাতে। 13,000 লাইক হয়ে গেছে, অনেক লাইক হয়েছে। আমিও একটা লাইক দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, ও মাই গড, 47,000 ডিসলাইক। 47,000 ডিসলাইক। ও দেখি, আমিও একটা দেই তো। ও মা, এটা কি হইলো? লাইক উঠে গেল দেখি। ডিসলাইক দিলে লাইক উঠে যায়? আসলে আমি কখনো কারো গানে ডিসলাইক দেই নেই। আচ্ছা থাক, ডিসলাইক উঠে নিলাম, ডিসলাইক উঠে নিস যা। এইবার আসল কথায় আসছি রে ভাই। এই যে 47,000 ডিসলাইক, মাত্র 47,000 ডিসলাইক না? এটাই তো চাইছিলি, তোর ভক্তরা তোর তো এটাই চায় না? এই 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 জিনিস দিয়ে, দুধ কলা দিয়া মানে কাল সাপ পুচ্ছি না? জনে যা সাবস্ক্রাইব করাইছি, চ্যানেল প্রমোট করাইছি, সবাই ফ্যান পেজ কত কিছু খুলা বইছি, এই ভালোবাসা, এই তামাশা দেখার লেখা, মানে আমরা চাইছিলামটা কি? কেমন গান চাইছিলাম? কি ভাই এটা? মানে হতাশ, এক কথায় হতাশ ভাই। বেটা তোর ভক্তগুলো বেটা হতাশ, তোর হেটার্সরা কি অবস্থা? মানে কি গান এটা? ও ভালো কথা, মানে ওইটা কই? ওই সিনটা কই? এটাও কি একটা তামাশা ছিল? ওই সিনটা আপলোড দিছিস কেন ফেসবুকে? মানে ওইটা আপলোড দিছিস কেন ফেসবুকে? ওই সিনটা কই? ওই সিনটা কোথায়? আমি ওটা জানতে চাই। ওই সিনটা কোথায়? নিজে মাল্লা, বুঝলা? আচ্ছা, মানে এত সিরিয়াস হয়ে যেতেছি কেন? আমি আসলে অতিরিক্ত সিরিয়াস হয়ে যেতেছি, আমি আসলে সিরিয়াস হতে চাই না। যাই হোক, আচ্ছা একটু কমেন্টগুলো পড়ে আসি। কমেন্টগুলো না পড়লে ভালো লাগবো, একটা কমেন্টগুলো একটা ক্যাপ পড়ছি, দেখেন না একটা ক্যাপ পড়ছি, একটা কমেন্ট না পড়লে ভালো লাগবো। আচ্ছা, কমেন্ট পড়ছে যে তাহমিদুল্লাহের জন্য, যাই হোক নাম পড়া লাগবে না, আমি কমেন্ট পড়ছি যে আপনাকে আমি কিংবা মানুষেরা ভালোবাসতো, আপনি ওই লিজেন্ডের গান গাইতেন বলে। ঠিক আপনাকে না, মানুষ ওই গানগুলোকে ভালোবাসতো। আপনি এত মানুষের কাছে পরিচিতি পেয়েছিলেন ওই গানের জন্যই। একটা মৌলিক গান করার জন্য অনেক সাধনা, অনেক পরিশ্রম দরকার, সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনার এই গানের সুর, কথা কোনোটাই মানানসই হয়নি। আরও ভালো করার চেষ্টা করুন। অন্যকে ছোট করলে আপনি বড় হয়ে যাবেন না। ধন্যবাদ। ওয়াও, অসাধারণ একটা কমেন্ট সানি। আচ্ছা যাই হোক, নিজেই হোক না কেন, আমি মানে খুব সুন্দর একটা কমেন্ট করেছে, ভালো লাগছে কমেন্টটা, একদম সত্যি কথা বলছে, আসলেই একদম বাস্তব কথা বলছে না। ভালো লাগছে কমেন্টটা, ভালো লাগছে আমার কথা। এরপর হচ্ছে, এই গান দিয়ে লেজেন্ডের গান শিখাবি, এর থেকে ভালো লিরিক্স যে কোনো
আন্ডারগ্রাউন্ডের ব্যান্ডগুলো তো বানাতে পারে, একদম হাসা কথা ভাই। আর কি কি মানে 261 মিলিয়ন মানুষ মানে কি গাধা একদম বেটা। আর মানালি ফের লগে বেটা মানে নর্মাল যে শিল্পীগুলো আছে বর্তমান বাংলাদেশে, হ্যাঁ হ্যাগর গানও মিলিয়ন মিলিয়ন 11 মিলিয়ন করে ভিউ হয় প্রতি গানে, 2-3 মিলিয়ন করে ভিউ হয়। সবাই লাইনে দাঁড়ান, সবাইকে গালি দেওয়ার সুযোগ করে দেওয়া হবে, সবাই একসাথে বলেন 1 2 3 4। ও ভাই মারো মারো আমাকে মারো। অহংকার পতনের মূল, নোবেল, যা আপনি নিজেই শুরু করেছেন। এইভাবে গানের প্রোমো করতে কোনো অপদার্থ বলেছিল, নিজে সব কিছু হারালেন আপনি। একদম সত্যি কথা, হারালেছে, একদম মাইরা দিচ্ছে, জায়গা মতো মাইরা দিচ্ছে। আমার কোনো ও জোস আদ্রিতা, আমার কেন জানে বমি আসছে, নোংরা নোংরা লাগছে। তোর গানটাও বাসি পচা গন্ধ রে ভাই। হ্যাঁ বমি আসছে, অন্য কিছু যাতে না হয়ে যায়, সাবধান। আচ্ছা, যতগুলো ভিউ পাইছিস তুই ভাবিস না এগুলো তোরে মানুষ ভালোবাসা দেখছে, এগুলো তো তোরে আনলাইক করার জন্য ভিউ হয়েছে। আচ্ছা আরেকটা কমেন্ট করি, এই গান গেয়ে লিজেন্ড, লজ্জা থাকা দরকার তোর, কি গেয়েছিস নিজেই জানিস না, আবার লিজেন্ডদের শিখাবি। কুকুরের ঘেউ ঘেউ ভালো লাগে, আগে কভার করে চলতি, এখন কি করবি? হ্যাঁ মাঝে মাঝে করবে আবার, দেখেন না কি আসে সামনে, কি আসে দেখেন, একটা তো বইরা দিল একদম। আচ্ছা কমেন্ট পড়তে আসছি, কেউ তামাশা করবেন না। নো, সুন্দর গান, গান শুনে মাথা হ্যাং হয়ে গেছে। আসলে আমারও প্রথম যখন শুনলাম ভাই, আমার রিয়েকশনটা যদি ওই টাইমে ভিডিও করতে পারতাম, বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন, আমি যদি ওই টাইমে আমার রিয়েকশনটা ভিডিও করতে পারতাম, মানে 12টা জিমেইল দিয়ে লগ ইন করে 12টা আনলাইক দিলাম, আরও 34 বার আনলাইক দিব, আপনারাও আনলাইক দিয়ে পাশে থাকুন। ভাই পতাকা নাকি একটা গান ছিল, কি গান, সবাই ডিসলাইক দিয়ে ওটার ইয়া করে ফেলাইছিল, নুসরাত ফারিয়া মনে হয়, এটা মনে হয় এবার একটা, ও বলতে বলতে কমেন্ট চলে আসছে একটা, নুসরাত পাদিয়ার লে পটাকা গানের রেকর্ড ভাঙবে এই গান, একটু পরে এসে চেক, ও একটু পর পরে এসে চেক করে যাব। ওরে ট্যালেন্ট রে। হ্যাঁ গানের লাইনগুলা বালটাও বুঝলাম না, আসলে আমিও বুঝি নাই। জীবনে একটা তামাশা, জীবনে একটা তামাশা, ব্যাপারটা বুঝলাম। ও জীবনটা একটা আমাশা। ও ভাই আরেকজন গালি দিচ্ছে, থাক গালি অনেক গালি শুনছে। এই প্রথম আমি মাহফুজুর রহমানের গানের ওপর ট্রোল করার জন্য কোয়ালিটি ফিল করছি, এবং তীব্র নিন্দা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ড্যাশ গাইসো, আর এই তামাশার জন্য কি তামাশাই না করলা, রানু মণ্ডলও তোর থেকে ভালো গাইছে বেড়া। আল্লাহ, ডিম ভাজার গোসল দিয়া গান শেষ, এত ছোট গান, মানে সিরিয়াস, মানে স্ক্রিপ্ট লেখছে কে ভাই, মানে আমারে বলতি আমি এর থেকে ভালো স্ক্রিপ্ট লিখে দিতাম। বিশ্বাস না হয় একবার বললে দেখ ভাই। না ভাই আমি আর এই কমেন্ট পড়ে সময় নষ্ট করতে চাইতেছি না, মানে ভিডিও অনেক লং হয়ে যেতেছে, আসলে কমেন্ট পড়ে শেষ করা যাবে না, মানে অনেক কমেন্ট। যাই হোক, মানে একটা ভক্ত হিসাবে তোর কাছে মানুষ চাইছিলটা কি? এরকম একটা তামাশা না করলে কি হইতো না? মানে ভক্তদের এত ভালোবাসা পাইয়া মানে অনেক অনেক লাফাইছিস ভাই। মানে নিজের গানটা নিজে একবার শোন ভাই প্লিজ। মানে এরকম গান কে আশা করে, কে আশা করে? কোনো লিরিক্সের আগা মাথা ঠিক নেই, কোনো কিছু নেই ভাই। ভাই আমি একজন ভক্ত হিসাবে সত্যি কথা বলতে হতাশ, আমি হতাশ, আমি ঘাইমে যেতেছি, হতাশ হয়ে যেতেছি আমি আসলে। মানে কি বলবো ভাই, তারপর মানে যে কোনো সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে, যে কোনো সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে আসলে, মানে প্রত্যাশা এরকম না, প্রত্যাশা যে কোনো সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। দেখেন অসুস্থ হয়ে গেছি, মাথা অলরেডি একটা লাগা লাগছে, অসুস্থ হয়ে গেছি। দেখেন না গরমের ভিতরে এটা পড়ছে, একদম অসুস্থ, আমি একদম অসুস্থ হয়ে গেছি এই গান দেখার পর। শোনায় সমস্যা আশা করি সবার দূর হয়ে গেছে, এখন আর কোনো সময় সমস্যা হবে না। রিয়েকশন বুঝলাম আমি নিজেও, আর যারা যারা আমার কাছে বলছিলেন যে গানটা একটু মানে মিনিং বুঝে দেন, আমি নিজেও বুঝি নাই ভাই, আমাশা তামাশা। থাক যাই হোক, কি কিছু বলার নাই আসলে, আমি পুরো হতাশ। আমি আরও এরকম আশা করিনি আসলেই, মানে কথা বলতেই ভালো লাগতেছে না, কি বলবো।